সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমরা শুরু করতে যাচ্ছি 9.1 এর বাকি অঙ্কগুলো করার জন্য। আমরা দেখি কতটা অঙ্ক করতে পারি, কারণ আমাদের এখানে সময়ের একটা ব্যাপার রয়েছে, তাই না? আমরা ইচ্ছে করলে অনেকগুলো অঙ্ক করতে পারি, কিন্তু এতক্ষণ আমাদের ধৈর্যের ভাত ভেঙে যায়, তাই না? ইচ্ছে করলে আমরা অনেক অঙ্কই করতে পারি, কিন্তু আমরা সেটা করবো না, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করতে পারি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 15 থেকে। গত ক্লাসে সম্ভবত আমরা 14 পর্যন্ত করেছিলাম। ওকে, নাও নাও we learn from number 15. ওকে, তো আমরা প্রথমে কোশ্চেনটা দেখে নিই। দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্ম অফ দি সিরিজ 9 plus 7 plus 5 plus up to is minus 144. কোশ্চেনটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এখানে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণে যারা রয়েছে তারা উভয়ই যেন উপকৃত হতে পারো, সেই জন্য আমার এই প্রয়াস। যদি প্রয়াসটি সফল হয় তাহলে আমি মনে করি আমি কিছুটা হইলেও তোমাদের দিতে পেরেছি, আর সেজন্যই আমার এই চেষ্টাটা অব্যাহত থাকবে, ঠিক আছে? আমি জানি যে বাংলিশ এবং ইংলিশ ওই যে একই রকম হয়ে যায়। যেমন এক ব্রিটিশ আমলে এক পুলিশ চোরের ইনভেস্টিগেশনে আসছিল, একটা গল্প বলি তোমাদেরকে। সেটা হচ্ছে গ্রাম্য যে চোর, অর্থাৎ যারা চুরি করে, তারা বাঁশের বেড়া কেটে, গ্রাম অঞ্চলে বাঁশের বেড়া থাকে, আমি একটা গ্রামের ছেলে, তো চোর ঢুকেছিল। তো চোর তো ধরা পড়েছে। তো এখন থানা থেকে পুলিশ আসছে, সেই ব্রিটিশ আমলের পুলিশ, তারা তো বাংলা ভালো মতো বুঝে না। তো শেষ পর্যন্ত যখন বাঙালিরা বোঝানোর চেষ্টা করলো যে চোর কিভাবে ঢুকলো ঘরে, তখন কোনো এক বাঙালি বোঝানোর চেষ্টা করলো, অর্থাৎ কোনো এক কৃষক তার নিজের মতো করে একটু শিক্ষিত বোঝানোর চেষ্টা করলো, স্যার বাঁশের বেড়া কেটে চোর ভিতরে ঢুকেছিল। বেশ ভালো, বাঁশের বেড়া কেটে ঘরে ঢুকেছিল চোর, আর সেই চোরটিকে আমরা কি করতে পেরেছি? পাকড়াও করতে পেরেছি। এখন এর শাস্তি চাই। এখন ব্রিটিশ আমলে যে পুলিশ, ওরা আবার বাংলা ভালো বুঝে না, হিন্দি এবং উর্দু কিছুটা বুঝে, তখন তো পুরোটাই ছিল ভারতবর্ষ। গল্পটা বলছে এই জন্যই যে আমার অঙ্ক করার যে স্টাইল সেটা বোঝার জন্য। তো তখন ওই ইনভেস্টিগেশন পুলিশ সে প্রশ্ন করলো যে হোয়াট ইজ বাঁশের বেড়া? তো কৃষক এখন তো বিপদে পড়ে গেল যে আমি তো এত ভালো ইংলিশ জানি না এবং বুঝাইতেও পারি না, তো আমি এখন কিভাবে বুঝাই যে আসলে বাঁশের বেড়াটা কি? সে তো বুঝতে পারতেছে না, সেজন্য সে কোশ্চেন করছে হোয়াট ইজ বাঁশের বেড়া? তো তখন ওই অল্প শিক্ষিত যে কৃষক, সে উত্তর দিল, স্যার সামবাস খাড়া খাড়া, সামবাস চিত করা, দিস কল্ড বাঁশের বেড়া। সবাই তো হু হু করে হেসে উঠল। ব্যাস, পুলিশও হাসলো, খুব খুশি হলো, অর্থাৎ সে বুঝতে পেরেছে। তো আমার অঙ্ক করার স্টাইলটা হচ্ছে এমন যে তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে? তোমরা কতটুকু বুঝতে সেটাই হচ্ছে দেখার বিষয়। পুলিশকে কিন্তু সে ঠিকই বুঝাইতে পেরেছে যে আসলে বাঁশের বেড়াটা কি, যে সামবাস খাড়া খাড়া, সামবাস শীত করা, দিস কল্ড বাঁশের বেড়া। ওকে, তো বন্ধুরা আমরা জাস্ট মজা করলাম, এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখন এখানে বলছে 9 + 7 + 5, তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছ যে ডিফারেন্সটা কত। এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা অ্যারিথমেটিক্যাল সিরিজ। এখন অ্যারিথমেটিক্যাল সিরিজ, ঠিক আছে? 9 + 7 + 5 + up to is 144, অর্থাৎ 9 + 7 + 5, এই যে ধারাটি, এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 144। ক্লিয়ার? 144। ফাইন্ড দ্য ভ্যালু অফ n, অর্থাৎ ফাইন্ড মানে বের করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ অর্থাৎ n এর মানটা তুমি বের করো বা নির্ণয় করো, ঠিক আছে? এই কথাটি বলা হয়েছে, এখানে কঠিন কিছু না। তো আমরা বন্ধুরা প্রথমেই এখানে আমরা লিখে নিই গিভেন সিরিজ। আনসার গিভেন সিরিজ। গিভেন সিরিজটা কি আছে আমরা দেখে নিই। 9 + 7
প্লাস 5 প্লাস ডট ডট। ওকে, তো আমরা এটা খুব সহজেই বুঝি। ইট ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ। খুব সহজেই বুঝলাম। ইট ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ। এটা একটা সমান্তর ধারা। হেয়ার আমরা কোসও ইউজ করতে পারতাম, যার হেয়ার এখানে ফার্স্ট টার্ম ইজ এ ইকুয়াল কি বলো তো দেখি, 9, অর্থাৎ প্রথম পদ কমন ডিফারেন্স ডি ইকুয়াল এনি ওয়ান টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ যে কোনো পদ তার পূর্বের পদ 7 মাইনাস 9 ইকুয়াল টু। খুব সহজে আমরা এটা বুঝতে পেরেছি। এখানে দেখো এগেন the sum of the first term, এটা না লিখলেও হয়, ফার্স্ট এটা লেখার প্রয়োজন নেই, কারণ এটা প্রশ্নে দেওয়া হচ্ছে, লেখা আমার বেশি হয়ে যায়। দেখো এটা লেখার কোনোই প্রয়োজন নাই, কারণ আমার দেয়াই আছে এখানে। তো we know that the sum of the first nth term of an arithmetic series equal n by 2 2a plus n minus 1 into d। এই সূত্রটা আমরা জানি যে কি, সমান্তর ধারায় প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফলের সূত্রটা হচ্ছে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এর বাংলাটা হচ্ছে এরকম। তো বন্ধুরা দেখো আমরা তাহলে এখানে কি লিখতে পারি, এই যে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করলাম সেটা থেকে আমরা কি পেতে পারি। আমাদের এখানে দেখো দ্য সাম অফ দি ফার্স্ট টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজের যে যোগফলটা সেটা কি দেওয়া আছে, -144 দেওয়া আছে। এতগুলো পদ যে কত যোগ করলে তোমার আরো যা আছে এত হয়, সেক্ষেত্রে তোমার এন এর মানটা তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কততম পদ তোমার এত হবে সেটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা এখানে যদি আমরা মানটা, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখি যে ইকুয়াল n by 2 into a equal what, 9 plus n minus 1 d দ্যাটস মিন এখানে ভুল লিখেছি -2, অবশ্যই এখানে -2 সেকেন্ড ব্র্যাকেট, রাইট। we'll do calculation, then we get result 18 plus minus 2 into n minus 1 second bracket. So we get from here this line 18 minus 2 in bracket multiplying n minus 1 to n minus plus 1। আশা করি আমরা সরি 2 আর 1 গুণ করলে 2 হয়, ভুল হয়ে যায় না। দেখো এরপরে এখানে n by 2, এখানে আমরা কি পাচ্ছি
18 plus 2, 20 minus 12. Hopefully you can understand. And by 2, here you can take to common only 2. 2 is common, so we get 10 minus n. আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা 2 কমন নিয়েছি, 2 দিয়ে এটাকে ভাগ করলে 10 হয়, মাইনাস মাইনাস 2 কমন, এখানে শুধু n থাকে। আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা উপরে চলে যাই। দেখো এখান থেকে আমরা এখানে চলে আসলাম, ইকুয়াল n by 2 multiply into 10 minus n equal 2 and 2 is cancelled, n into 10 minus n. আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আমরা এখানে গুণ করে দিই, 10n minus n multiply n, অবশ্যই n স্কয়ার। ওকে, দেখো এখন আমাদের প্রশ্নে কি বলছে। আমাদের প্রশ্নটা আমরা এখন বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, অর্থাৎ তোমার ফার্স্টলি তোমাকে অবশ্যই আমি বলেছি যে তোমাকে প্রশ্নটা ফলো করতে হবে। এখানে প্রশ্ন ফলো করতে হলে তোমাকে দেখো এই যে দ্য সাম অফ দি ফার্স্ট nth টার্ম অফ অ্যারিথমেটিক্যাল সিরিজ ইজ, অর্থাৎ এটা হচ্ছে ফর্মুলা, উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা হ্যার বিকজ minus 144, the sum of the first nth term of series minus 144, এভাবে যোগ করলে আমরা minus 145 পাবো। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমরা বলতে পারি, এটা আমরা মুছে ফেলি, এটার সাথে মিলে গেছে না এই লাইনটা, দ্য সাম অফ দি ফার্স্ট, এটার সাথে মিলেই আমি এখানে লিখেছি যাতে করে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। ক্লিয়ার? এখন দেখো এখানে বেশ ইম্পর্টেন্ট অঙ্কটা তোমাদের জন্য, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট especially for class 9 and 10. According to the question, according to the question, তুমি according to the condition ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ প্রশ্ন মতে বাংলায়, তুমি এটা জানো, আমি জানি। তো আমরা এখানে দেখো 10 n minus n স্কয়ার ইকুয়াল মাইনাস 144, নিচে আমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটাকেই এই মাইনাসটা একটা আমাদের সমস্যা সৃষ্টি করে, ঠিক আছে? সেই জন্য আমরা উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করব। ক্লিয়ার? দেখো মাইনাস 1 দিয়ে গুণ করলাম, 10 n minus n স্কয়ার ইকুয়াল মাইনাস 1 মাল্টিপ্লাইং মাইনাস 144। কি করলাম আমরা? মাইনাস 1 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? তাহলে আমরা লিখি বোথ সাইড, এটা না করলেও হতো, আমরা বোঝার সুবিধার্থেটা যাতে করে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে আমরা যা পাই তাই লিখব। বোথ সাইড মাল্টিপ্লাইং বাই মাইনাস 1। ক্লিয়ার? মাইনাস 1 দ্বারা গুণ করলাম যাতে করে আমাদের পরবর্তী লাইনগুলো বুঝতে অসুবিধা না হয়। তাহলে মাইনাস 1 দিয়ে আমরা এটাকে গুণ মাল্টিপ্লাই করি, সো উই ক্যান রাইট মাইনাস 10n মাইনাস মাইনাস প্লাস n স্কয়ার ইকুয়াল এই মাইনাস আর এই মাইনাস 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 মাল্টিপ্লাইং প্লাস 144। ওকে, নাও we can write n squared. At first we can write minus 10n. 144 will be transposition in right side to left side, so sign will be sense, plus positive will be negative 144। আশা করি বুঝতে পেরেছো। আমরা কি করেছি? পক্ষান্তর করেছি, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে। ওকে, নাও we can write must, you will have to middle term,
ওকে, আমার তো জানা আছে, মিডল টার্ম তো আমি আলোচনা করে এসেছি তোমাদের সাথে অনেকবার, যে আমি আগেই বলেছি তোমাদেরকে যে যত বেশি উৎপাদক পারবে সে তত ভালো বীজগণিত পারবে। উৎপাদককে ইংরেজি কি বলা হয়? ফ্যাক্টর। ফ্যাক্টর কি? ফ্যাক্টরি, অর্থাৎ অঙ্কের ফ্যাক্টরি। ঠিক আছে, অর্থাৎ অঙ্কের কারখানা। অঙ্কের অর্থাৎ বীজগণিতের কারিগর হচ্ছে তোমার উৎপাদক। যে যত ভালো উৎপাদক পারবে, একটু কষ্ট হবে, কিন্তু তোমার শেখার আগ্রহটা যদি থাকে তাহলে তুমি অবশ্যই পারবে। তুমি অবশ্যই আমার যে উৎপাদক ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে তোমরা খুব সহজেই অঙ্কগুলো নিজের অধীনে সঠিকভাবে অনুধাবন করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো, দুই প্রান্তের গুণফল আমি বলেছিলাম, তো এখানে আমি 18n পাবো। এখন 18n থেকে কত গেলে এখানে 10n থাকে, তাহলে প্লাস এখানে আমি 8n দিলাম। দেখছো, এখন 18n আর 8n যদি আমি গুণ করি তাহলে আমি 144n স্কোয়ার পাবো। দেখো, 144 মাল্টিপ্লাইং n স্কোয়ার, 144n স্কোয়ার, রাইট? নাও 180 না 18n into 8n equal 144n squared. Save. Use calculator. Must. You will get 8. ওকে, এটাই হচ্ছে তোমার কি মিডল টার্মের নিয়ম। তুমি এমনভাবে মাঝখানের সংখ্যাটাকে ভাঙবে যেন যোগ করলে এই সংখ্যার সমান হয় এবং এই দুইটি সংখ্যা গুণ করলে যেন দুই প্রান্তের গুণফলের সমান হয়। দেখো, এই 18 এবং 8n আমি গুণ করেছি, 144n স্কোয়ার হয়েছে। আবার দেখো, যোগ করেছি -18n থেকে +18n, so only you get -10n. Hopefully you can better understand. Okay, -144, আর আলোচনা করবো না, অনেকখানি কথা বলে ফেলেছি, কারণ অঙ্কগুলো তো আগেও করেছি, তাই না? এখন দেখো, এখানে আমরা কি কমন নিতে পারি? উই ক্যান টেক টু কমন, অ্যান্ড -80 প্লাস, এখানে তুমি কি কমন নিতে পারো? নাও কমন, অবশ্যই 8 কমন নেবে, অ্যান্ড -80। এখন কিভাবে তুমি সহজভাবে, হাউ ইউ ক্যান ইজিলি, কিভাবে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে কি করে আমি এখানে 8 কমন নিলাম, কারণ 8 এর সাথে তোমার এই অংশের মিল থাকতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা নাও উই ক্যান টেক টু কমন, n minus 18 and minus 18 is common. তাহলে এইটা যদি তুমি কমন নিয়ে থাকো তাহলে তুমি you get only n plus 8 equal 0. ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, তাই না? You have clear idea about what you have done it. Okay, next লাইন আমরা চলে যাই। দেখো, এখানে খুব সহজ, প্রত্যেকটি লাইন তুমি কি লিখছো বুঝে বুঝে লেখো, অবশ্যই তুমি পারবে। কেউ পারবে না এমন নেই, সবাই, সৃষ্টিকর্তা সবাইকে সমান রকম মেধা দিয়েছে। তাহলে দেখো, আমরা যখন এই টাইপের অঙ্কগুলো করি, গুণ আকারে আছে, সমাধানের সময় এরা প্রত্যেককেই আলাদাভাবে শূন্য হয়। এই কথাটি মনে রাখলেই হবে। আইদার n minus 18 equal 0, so n equal 18. 18 is transposition. Okay, or n plus 8 equal 0, n equal -8. Clear? It is not acceptable. অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? এতটুকু জানলেই হবে যে মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয়। সো the required value of n equal 18 is our answer. আশা করি তোমরা
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 16 নাম্বার করার চেষ্টা করব। দেখো, এখন 16 এবং 15 নাম্বার ইজ সেম। ওকে, তোমরা নিচে বোর্ডে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা কিরকম আছে। কোশ্চেনটা এখানে বলছে একবারেই সেম অঙ্ক। দ্য সাম অফ দি ফার্স্ট টার্ম অফ দি সিরিজ 2 + 4 + 6 + 8 + up to is 2550. ফাইন্ড দ্য ভ্যালু অফ n। এটা নতুন করে বলার কিছু নাই, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা একবারে 15 নাম্বার। তবু আমরা বলেছি আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে এটা লিখে নিই যে আনসারটা এমন হবে, ইট ইজ অ্যান অ্যারিথমেটিক সিরিজ। এটা একটা কি সমান্তর ধারা, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু, ফার্স্ট টার্ম 2 অর্থাৎ প্রথম পদ 2, কমন ডিফারেন্স is d equal any one term minus previous term, অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। 4 - 2 equal to। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তোমরা এটাও বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যে আমরা পূর্বের অঙ্কটা যে করেছিলাম, যে এখানে আমাদের যে ফার্স্ট টার্ম অফ দি সিরিজ, দ্য সাম অফ দি ফার্স্ট টার্ম কি, এনটা আমরা এখানে লিখে নিই, তাই না? ফার্স্ট টার্ম এন হবে এখানে, এন ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম হচ্ছে এখানে এন অফ দি সিরিজ, ঠিক আছে? ফার্স্ট টার্ম হচ্ছে তোমার এন। তাহলে আমরা লিখতে পারি, উই নো দ্যাট সাম অফ the first n term of an arithmetic series as n দিয়ে প্রকাশ করি আমরা সাধারণত। You can apply this formula, 2a plus n minus 1 into d। অর্থাৎ এটার বাংলা হচ্ছে, দেখো, we know that sum of the first n terms of an arithmetical series equal n by 2, 2a plus n minus 1 into d. This is formula। অর্থাৎ সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল এত। তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি মান বসিয়ে দিই, মান আমরা পরেও বসাতে পারি অথবা এখনো বসাতে পারি। তো এখন বসালেই আমাদের জন্য অঙ্কটা শর্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি, according to the question, অর্থাৎ প্রশ্ন মতে n by 2, 2a plus n minus 1 into d ইকুয়াল কত, দেখো, 2550। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রশ্ন মতে n by 2 into a দ্যাটস মিন 2, অর্থাৎ এর মানটা আমরা যা পেয়েছি তা বসিয়ে দিয়েছি, প্লাস n minus 1 d equal to 2550। Now we can write 2 multiplying 2, 4 plus 2n minus 2 equal to 550। So we can write n by 2। দেখো তো বন্ধুরা, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কি পাচ্ছি, 2nটা আগে লিখে নিই, প্লাস 4 minus 2 plus 2 equal to 550। আগেরটার সাথে একটু শর্ট হয়ে গেছে, তাই না?
আচ্ছা, এখন তুমি এখানে কি কমন নিতে পারো? ইউ ক্যান টেক 2 ইজ কমন। 2 কমন নাও। এখানে কি থাকে? n প্লাস 2 ইজ কমন, সো 1 ইকুয়াল 2 5 5 0। 2 and 2 is cancel। আমরা উপরে চলে যাচ্ছি। দেখো, খুব সহজ অঙ্কগুলো যদি তুমি আনসার করতে চাও এবং তুমি যদি শিখতে চাও। দেখো, এখানে আমরা এখান থেকে এখানে চলে আসছি। এখন n into n plus 1 equal 2550. So we can write n square plus n equal to 550. Now n square plus n, এখন তুমি এটাকে ট্রান্সপোজিশন করো, অর্থাৎ পক্ষান্তর করো বাম পক্ষ থেকে ডান পক্ষে। মাইনাস 2550 ইকুয়াল 0। নাও উই ক্যান গেট, এখন আমরা মিডল টার্ম করব। আমার জানা আছে বিধায় আমি লিখছি 51 n মাইনাস 50 n মাইনাস 2550 ইকুয়াল 0। এটা গুণ করলে 51 এবং 50 তুমি যদি গুণ করো তুমি এটা পেয়ে যাবে। ক্লিয়ার? আর n আর n গুণ করলে n স্কয়ার পেয়ে যাবে। সো ইউ ক্যান টেক টু কমন। তাহলে n কমন যাচ্ছে এখানে তোমার n প্লাস 51। নাও হেয়ার কমন ইজ 50 and মাইনাস মাইনাস উইল বি প্লাস, মাস্ট বি 50 দিয়ে যদি এটাকে ভাগ করো 51 হবে, কল 0। এখন তুমি এটা কমন নিতে পারো, n প্লাস 51 ইজ কমন। তুমি কমন গেলে এখানে n মাইনাস 50 ইকুয়াল 0। সো আমরা জেনে আলাদাভাবে শূন্য হয়, তাহলে n মাইনাস 50টা আগে লিখলাম ইকুয়াল 0, n ইকুয়াল 50, সরি n ইকুয়াল 50। এটা আর লেখার প্রয়োজন নাই, একবার লিখলেই হয়, দরকার নেই। এখানে আইদার লিখতে পারো, আইদার এখানে অর্থাৎ হয় n মাইনাস 5 ইকুয়াল 0 অথবা n প্লাস 51 ইকুয়াল 0 n ইকুয়াল মাইনাস 51। It is not acceptable, অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য নয়, সেই জন্য আমরা এই সেটে লিখেছি, অন্য কোনো কারণে। সো দ্য required value of n equal 50. This is our answer. Dear students, no more today. Thanks of all. Thank you very much for watching my video. Okay, all the best.